এবং হ্যাঁ, তারপর তারপর আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? তোমাদের সাথে হৃদয় ভাই চলে আসছি আমাদের ওয়ান শট বায়োলজি এই কোর্সের ওরিয়েন্টেশন লাইভে। ওকে, সো তোমরা জানো আমাদের 26 ব্যাচের জন্য আমরা ওয়ান শট যে কোর্সটা একদম জাস্ট ফাইনাল মোমেন্টে, তোমরা অনেকেই পাওয়ার প্লে আছো, তো এখানে যদি কেউ পাওয়ার প্লে থেকে থাকো, দেখো পাওয়ার প্লে কোর্সে আমরা বিস্তারিত একটা চ্যাপ্টারের উপরে 4 ঘন্টার উপরে লেকচার হয়েছে, এরকমও আছে 4 ঘন্টা 5 ঘন্টাও গেছে। এরকম ভেঙে ভেঙে আমরা প্রতিটা জিনিস খুঁটিনাটি সব পড়াই পাওয়ার প্লে কোর্সে। পাওয়ার প্লে কোর্স হচ্ছে আমাদের জন্য মানে একদম স্টুডেন্টের সব, মানে এইখানে ও মোটামুটি সবই পাবে, ঠিক আছে, সবই পায়। একদম দীর্ঘ প্রায় 6-7 মাস ধরে চলে এই কোর্সটা। পাওয়ার প্লে হচ্ছে সেটা, সেখানে অনেক দীর্ঘ দীর্ঘ ক্লাস হয়। আমি নিজে 4-5 ঘন্টার করে ক্লাস নিয়ে এক একটার একদম এমসিকিউ ডিটেলস খুঁটিনাটি সব পড়ানো হয়, ওটা পাওয়ার প্লে। কিন্তু ওয়ান শটে আমরা জানি স্টুডেন্টরা গত বছর আমি হৃদয় ভাই তোমাদের জন্য আমার 25 ব্যাচের জন্য ওয়ান শটের ক্লাস ছিল, ওরা অনেক ক্লাস করেছে। হামিমের তোমাদের হামিম ভাইয়ের ক্লাস অনেক করেছো। হামিম হচ্ছে ওয়ান শট একদম অনেক আগে থেকেই পড়াইছে হামিমের ওয়ান শট। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বেসিক ক্লাস তোমাদেরকে বেসিক প্লে লিস্ট দিয়েছি, কিন্তু ওয়ান শট আমি গত বছর থেকে দিয়েছি। সো স্টুডেন্টদের অনেক সময় একটা ডিমান্ড থাকে, অনেক স্টুডেন্ট যারা হয়তো মেডিকেলের জন্য প্রস্তুত নেয় না, যাদের হয়তো মেডিকেলের জন্য খুব একটা ইচ্ছা নাই, আপাতত ইচ্ছা এইচএসসি তে A+ পাওয়া, ইচ্ছা হচ্ছে যে ভাইয়া বায়োলজি খুবই অবহেলা করছি, পড়ি নাই ঠিকঠাক, এখন আমাদের বায়োলজিতে A+ লাগবে, আমার টার্গেট ইঞ্জিনিয়ারিং, আমার টার্গেট ভার্সিটি, মেডিকেল টার্গেট হতে পারে, হয়তো একটু কম পড়াশোনা করছো, কিন্তু এখন ভাই আমার বায়োলজির অবস্থা খুবই করুণ, এখন আমি এই অবস্থায় আমার হাতে সময় নাই, এই সময় আমি কি করবো? এখন যদি তুমি বেসিক প্লেলিস্ট করে করে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করতে যাও, ইট উইল টেক আ হিউজ টাইম, প্রচুর টাইম নেবে এবং তুমি বুঝবা না কোন জায়গা থেকে কিভাবে কি পড়বো, মানে তোমার অনেক টাইম দরকার। কিন্তু এই টাইমটা তোমাদের অনেকের কাছে নাই। যারা সিরিয়াস স্টুডেন্ট, যাদের প্রিপারেশন অনেকটা 80% 100%-এর কাছাকাছি চলে গেছে, তাদের জন্য কিন্তু আসলে খুব একটা প্রবলেম হবে না। বিকজ বিকজ একটাই যে কারণ, তারা তো সবই পড়েছে, তাদের তো পড়া নিয়ে কোনো চিন্তা নাই, তারা সব পড়ে ফেলছে। সো ওয়ান শট কোর্স ইজ নট ফর দেম। যাদের প্রিপারেশন 80%, 70%, 80%, 100%, তাদের জন্য ওয়ান শট কোর্স না। তারা তোমাদের মতো পড়ো। এই লাইভে যদি 80% বা 70% প্রিপারেশন নেওয়া বা এর উপরে নেওয়া প্রিপারেশন স্টুডেন্ট থাকো বায়োলজির, তোমরা এই ওয়ান শট কোর্স বা এইটা নিয়ে তো তোমাদের মাথা ঘামানো লাগবে না, সেটা তোমাদের ব্যক্তিগত ইচ্ছা, আমি সাজেস্ট করব না। কিন্তু ওয়ান শট এই কোর্সটা হচ্ছে তাদের জন্য যাদের প্রিপারেশন বিলো 60% বা 70%, যাদের অবস্থা আসলেই একটু খারাপ, অবহেলা করছো বায়োলজিকে, বায়োলজির প্রস্তুতি ভালো না, এখন এইচএসসি তে লিখতে হবে, সিকিউতে লিখতে হবে, মানে মোটামুটি একটা লেভেলে আসতে হবে যেন ভালো সৃজনশীল অ্যান্সার করে লিখে আসতে পারো এবং এমসিকিউ মোটামুটি ভালো রেজাল্ট করতে পারো।
তাদের জন্য ওয়ান শট। সো এইটা হচ্ছে ওয়ান শট বায়োলজি উইথ টপ 200 এমসিকিউ। এটা এইচএসসির আগে তোমরা পাবা, পরে টপ 200 এমসিকিউ। এমনিতেও এমসিকিউ ফ্রি কাজ আমরা করি, ফ্রিতে আমাদের অনেক ক্লাস আছে অলরেডি, টপ 200 একটা এমসিকিউ ক্লাসও আছে, ওটা ফ্রি। তো যাই হোক, এটা থাকবে ওয়ান শট বায়োলজির। মেইনলি আমরা একদম এইচএসসির যে সবচেয়ে ভয় সিকিউ নিয়ে, সিকিউটাকে একদম এ টু জেড সুন্দর ইজি করে দিব। এবং এমসিকিউ, ওই সিকিউ যে টপিকগুলো পড়াবো এখানে অনেক এমসিকিউ এরও তোমার কভার আপ হবে, অনেকটা এমসিকিউ কভার আপ হবে। সব হবে না, 100% হবে না, কারণ আমি তোমাকে 1.5 মাসে 100% করাইতে পারবো না। এটা তোমাকে বুঝতে হবে যে আমি 100% করাতে পারবো, কিন্তু আমি তোমাকে A+ পাইতে হেল্প করাবো। A+ পাওয়ার জন্য যথেষ্ট, কিন্তু আমি তোমাকে 100 পাওয়াইতে, এই ওয়ান শট করে কেউ 100 পায় নাই, এই স্পেশালি এখন ফুল সিলেবাস পাওয়া টাফ। ওকে, সো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে A+ নিশ্চিত করা, আমাদের স্টুডেন্টরা যেন A+ পায়, আর কিছু না। আমাদের টার্গেট হচ্ছে এইটা, এবং একটু কম সময়ের জন্য ওরা পড়ে কভার আপ করে A+ পেতে পারে। ওকে, সো আমরা দেখি, আসো এই জায়গায় আমাদের যে টিচার প্যানেল, তো আমাকে দেখতেছো তোমাদের হামিম ভাই একটু কাজে ব্যস্ত আছে, তো আমি এবং তোমাদের হামিম ভাই আমাদের এই ওয়ান শট অনেকেই করেছো। হামিম অনেক ওয়ান শট নিয়ে কাজ করেছে, হামিমের ক্লাস অনেক করেছো ওয়ান শট। আমার হয়তো অনেকে বেসিক প্লেলিস্ট দেখেছো অনেক ক্লাসের বিভিন্ন সময়, মেডিকেল অ্যাডমিশন বা অনেকে আছে যে আমার একাডেমিক বেসিক প্লেলিস্টগুলো করেছো, অনেকে আছো। ওয়ান শটও আমি দিয়েছি, সেটা অনেকে করতে পারো। আমার কোষ রসায়নের আলাদা ওয়ান শট আছে, যেটা অলরেডি 26 ব্যাচেরই মোটামুটি 40-50 হাজার স্টুডেন্ট করে ফেলছে। হ্যাঁ, জাস্ট 26 ব্যাচ, কারণ ওই কোষ রসায়ন এর আগে ছিল না, এটা জাস্ট 26 ব্যাচ থেকে শুরু হবে। সো এই চ্যাপ্টারও তো কারা কারা আমাদের ওয়ান শট গুলো করেছো, কারা কারা ওয়ান শট করেছো সেটা একটু কমেন্টে দেখতে চাই। কারা কারা ওয়ান শট করেছো, আস্তে আস্তে তোমরা সবকিছু পাবা আমাদের, আমি তোমাদের বেশি সময় নষ্ট করব না, ঠিক আছে? তো কারা কারা একটু আমাদের ওয়ান শট করেছো, আমাদের হতে পারে হামিমের, আমার, বাট কারা কারা আমাদের এখানে আছো, আমাদের ক্লাস করেছো আগে, ফ্রি হোক বা পেইডে হোক, ক্লাস করেছো আমাদের, তারা একটু কমেন্টে জানিও যে তো আমরা ভাই আপনাদের ক্লাস করেছিলাম এবং আমরা সামনেও ইনশাল্লাহ করব, বা অলরেডি কোর্স কিনেছো, অনেকে থাকতে পারো যে অলরেডি কোর্স কিনে ফেলেছো, কারণ আমাদের সাথে অলরেডি প্রায় 200, একটু আগে দেখলাম 265 জন অলরেডি এনরোল, ক্লাস কিন্তু আগামীকালকে, তো 265 জন এনরোল করে ফেলেছে। ওকে, আচ্ছা, সো যেটা হোক, এখানে কোর্সের লিঙ্কটা ক্যাপশনে দেওয়া আছে, তোমরা বন্দি পাঠশালা গেলেও পাবা। বন্দি পাঠশালা.education-এ বায়োলজি ওয়ান শট কোর্স সার্চ দিলেই তুমি ওখানে পেয়ে যাবে, হ্যাঁ, গুগলে ক্রোমে গিয়ে সেটা। আচ্ছা, ওকে, অনেকে করেছো, কমেন্টে লিখতেছো যে ভাইয়া করেছি। হামিম ভাইয়ের ওয়ান শট করেছো, ইয়েস, হামিম ভাইয়ের ওয়ান শট ক্লাস খুবই ফেমাস। হামিম অনেক 2-3 বছর আগে থেকে তোমাদের জন্য ওয়ান শট রেডি করেছে, এবং ওই ওয়ান শটটাই আসলে এখন স্টুডেন্টরা স্বল্প সময়ে এত পছন্দ করে যে আমরা ওয়ান শটের পক্ষে আছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি কখনোই এই কোর্স ভুলেও, কেউ 27 ব্যাচের আসো, কেউ কি 27 ব্যাচের আসো, 27 ব্যাচের কেউ এই কোর্স পারচেজ আমার জ্ঞানে যদি পড়ো, আমি তোমাদেরকে বকা দিব, এই কোর্সটা করো না 27 ব্যাচ। ওকে, তাও আমি জানি লুকায় লুকায় অনেকে করবে, বলবে না, বাট আমি বলবো 27 ব্যাচ প্লিজ আমাদের একাডেমিক কোর্স করো প্লিজ। তুমি ওয়ান শট করবা, তোমার বায়োলজির ভিত্তি অলরেডি দুর্বল বানায় ফেলবা। এটা হচ্ছে এখন A+ পাওয়ার জন্য, কিন্তু তোমার বায়োলজিতে স্ট্রং হইতে গেলে, মানে মেডিকেল টার্গেট বা ভালো একটা 100% টার্গেট রাখতে চাইলে, প্লিজ ডু একাডেমিক ক্লাসেস, যেখানে একদম A to Z পড়ানো হয়, যেখানে তোমার বেসিক ক্লিয়ার হবে, যেখানে তুমি বায়োলজি অ্যাকচুয়ালি শিখতে পারবা। 27 ব্যাচ, এটা 26 ব্যাচ। ওকে, আমি আগেই ক্যাপশনে লিখে দিয়েছি 26 ব্যাচের জন্য এই বায়োলজি ওয়ান শট। ওকে, অনেকে আছে, অনেকে পাওয়ার প্লে কোর্সে আছো, যে পাওয়ার প্লে কোর্সে আছো, পাওয়ার প্লে ক্লাসগুলো করে যদি তোমার দেখো ওইখানে অনেক ডিটেইলে আমরা পড়াইছি, ওখানে অনেক কিছু আছে, সো ইউ ক্যান ডু দ্যাট। বাট দিন শেষে একাডেমিকের একটা মানে ওয়ান শটের ব্যাপারটা আলাদা। সো পাওয়ার প্লে বাসী, তোমার বায়োলজির চিন্তা নাই, তুমি যদি ওই ক্লাসগুলো করতে পারো। ওয়ান শট হচ্ছে কম সময়ে দিব, হ্যাঁ। ওকে, অনেকে বলছে, সুমাইয়া সুলতানা বলেছে যে ভাইয়া আপনার ক্লাস অনেক সবসময় করি, থ্যাংক ইউ। এখানে সবাই করেছো আমার ক্লাস অথবা হামিমের ক্লাস, থ্যাংক ইউ। পাওয়ার প্লেয়ারও অনেকে আছো। যাই হোক, দেখো আমরা দুইজনই তোমাদের ক্লাসগুলা নিব। 24টা অধ্যায় আছে, 24টা অধ্যায় আমরাই নিব। আমরা দুইজন মিলে নিব। অলরেডি আমাদের লেকচার প্ল্যান ভাগ হয়ে গেছে, রুটিন সব এখানে দেখতে পাবা। সো আসো আমাদের কোর্স ফিচার। হ্যাঁ, কোর্স ফিচারে এই জায়গায় কি আছে দেখো। কোর্স ফিচারে বায়োলজির দেখো প্রথম পত্রের 12টা ক্লাস নেব। 12টা চ্যাপ্টার আছে, 12টা ক্লাস। আমাদের কোনো চ্যাপ্টারের ভাগটা এখানে ওয়ান শটে আবার কিসের ভাগ, এক একটা ক্লাসের এক একটা চ্যাপ্টারের এক একটা ওয়ান শট হবে।
এরপরে দেখো এখানে বায়োলজি দ্বিতীয় পত্রের 12টা ক্লাস, ওইখানেও 12টা চ্যাপ্টার আছে, ছোট হোক বড় হোক 12টা চ্যাপ্টার আছে, 12টা ক্লাসই হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া যেগুলো বড় চ্যাপ্টার এগুলো এক ক্লাসে করাবেন, কেমন হলো ভাই, ছোট চ্যাপ্টারও এক ক্লাস বড় চ্যাপ্টারও এক ক্লাস? দেখো আমরা বলেছি আমাদের ক্লাসগুলো হবে 1 থেকে 2 ঘন্টার রেঞ্জে। ওকে, আমাদের ক্লাসগুলো কত রেঞ্জে হবে? 1 থেকে 2 ঘন্টার রেঞ্জে। ওকে, 1 থেকে 2 ঘন্টার রেঞ্জ। এখন যেটা ছোট চ্যাপ্টার, ধরো জীব প্রযুক্তি একটা ছোট চ্যাপ্টার, কয়েকটা জিনিস লিমিটেড আসে। জীব প্রযুক্তি আমি তোমাদেরকে মানে ওই দেখবা এটা 1 ঘন্টায় শেষ হয়ে যাবে জীব প্রযুক্তি, কারণ আমাদের ক্লাসগুলো হবে রেকর্ডেড, কারণ রেকর্ডেডে টাইম কম, মানে টাইম সেভ হয় স্টুডেন্টদের। সো এটা ভালো, আমি মনে করি তোমাদের রেকর্ডেডে চলে যাবে, রুটিন অনুযায়ী রেকর্ডেড চলে যেতে থাকবে, অমুক দিনে এই রেকর্ডেড তোমরা জেনে যাবা। সো রেকর্ডেড অনুযায়ী 1 থেকে 2 ঘন্টা আমাদের থাকবে। যেগুলো বড় চ্যাপ্টার সেগুলোতে 2 ঘন্টা লেগে যেতে পারে, যেগুলো ছোট চ্যাপ্টার ওগুলো 1 ঘন্টা লাগবে, আর কোনোটা মাঝারি একটু 1.5 ঘন্টা এরকম হতে পারে। ওকে, এই রেঞ্জেই থাকবে। যেগুলো ছোট ওটা 1 ঘন্টায় দেখবা শেষ, যেমন ব্রায়োফাইটা 1 ঘন্টায় আমার মনে হয় শেষ হয়ে যাবে। জীব প্রযুক্তি 1 ঘন্টায়, কারণ কয়েকটা জিনিসই আছে যেগুলো বারবার সিকিউতে আসে, ওগুলাই আসবে। সো এটা টপ 200 এমসিকিউ, এটা একদম লাস্টে আমরা রাখবো। টপ 200 আমরা আগে সিকিউ কে এখানে করব, আর এই চ্যাপ্টারগুলোর এগুলা যখন সিকিউ করবা তুমি দেখবে এটার সাথে এমসিকিউটাও হয়ে গেছে, বুঝছো? মানে এগুলার সাথে সিকিউ তো মাস্ট, সিকিউ এর ওয়ান শট, মানে সিকিউ এর যত টপিক আছে একদম বেসিক থেকে বুঝাবো। কেউ ভাববা না যে না আমরা খালি বলে দিব। একজন আমাকে কমেন্ট করছে, ভাই আপনারা কি তাইলে এই 1 ঘন্টা ক্লাসে কি করবেন? জাস্ট বলে দিবেন যে এইটুকু পড়বা, এই টপিক পড়বা, এইভাবে না। সিকিউ এর টপিকগুলো আমরা তোমাকে সৃজনশীল কেমনে লিখতে হবে ওটা বুঝায় তারপরে তোমাকে পড়াবো, বুঝছো ব্যাপারটা? একদম স্লাইড গুছায়, একদম স্লাইডে তোমাদের একদম ধরে এইভাবে লিখবা, এই জিনিসটা আঁকবা, ছবিটা এমনি আঁকবা, কিভাবে লিখবা বুঝায়, টপিকটা কি এটার কনসেপ্টটা বুঝায়, সব ওইগুলো পড়ানো হবে। এবং ওই টপিকগুলো যখন তুমি পড়বা তুমি দেখবে ওই টপিক রিলেটেড, কারণ ওগুলো তো ইম্পর্টেন্ট টপিকের এমসিকিউ গুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি পুরো বইয়ের এমসিকিউ সব ক্লিয়ার করাতে পারবো না, কারণ দ্যাট উইল টেক, ওই যে বললাম একাডেমিক ক্লাস, তাহলে তোমার একাডেমিক ওই অনেক সময় লাগবে ওটা করতে গেলে। তো এইখানে যেহেতু আমরা ওয়ান শটের মতো, সো এমসিকিউ এর জন্য আমরা টপ 200 এমসিকিউ এটা পরে রাখি, যেটা থেকে তুমি হচ্ছে দেখবা অটোমেটিক্যালি ওই এমসিকিউ গুলো, কমনেস্ট এমসিকিউ গুলো তোমার 80% কভার আপ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এটা গেল। আর এই জায়গায় দেখো আমাদের এক্সাম থাকবে কিছু, আমরা ভাগ ভাগ করে কিছু এক্সাম রাখবো যেন তোমরা এক্সামটা দিতে পারো। টেলিগ্রাম সার্ভিস থাকবে, টেলিগ্রামে তোমাদের প্রবলেম, তোমাদের একটা টেলিগ্রাম গ্রুপ দিয়ে দিব। মেইনলি এখানে দেখো দাগানো বইয়ের পিডিএফ, দাগানো বইয়ের পিডিএফটা থাকবে, যেখানে হচ্ছে যে আমরা কি কি পড়বা, জানো তুমি এমসিকিউ এর জন্য এই দাগানোর লাইনগুলো পড়লেই হয়, আমাদের দাগানো লাইনগুলো পড়বা, এমসিকিউ এর জন্য ওগুলা পড়ে যাবা, দেখবা মোটামুটি কভারড আপ হবে, ওগুলা একদম বেস্ট। সো তুমি যখন বই খুলবা তোমার যেন প্রবলেম না হয়, এই জন্য আমরা দাগানো বইয়ের পিডিএফটা আগেই দিয়ে দিব, ঠিক আছে? দাগানো বইয়ের পিডিএফটা, ক্লাস নোট পিডিএফ, ওকে, ক্লাস নোট পিডিএফ, এটা তো তোমরা আমাদের প্রত্যেকটা লেকচারের সাথে যে স্লাইডটা থাকবে, কারণ ওই স্লাইডটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ আমি ক্লাসে বুঝালাম, তোমার মনে হলো যে ভাই আমি একটু পিডিএফটা পড়ি, লাগবে না, পিডিএফ কিন্তু লাগবে, কারণ তোমার পিডিএফটা পড়তে হবে। সো ওই পিডিএফটাও তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? এই যে ক্লাস নোটের এখানে পিডিএফ এ তোমরা এটা পেয়ে যাবা, আমাদের প্রতিটা ক্লাসের সাথে ক্লাস নোটটা ওয়েবসাইটে অ্যাডেড হয়ে যাবে, সব ওইখানে পাবা, ওয়েবসাইটে যারা কোর্স পারচেস করবা। ওকে, আজকের ক্লাসের কি পিডিএফ? এটা তো আজকের ক্লাস না, আজকে তো ক্লাস না, ওরিয়েন্টেশন, তোমাকে বুঝাচ্ছি কি কি কিভাবে থাকবে, কিভাবে প্ল্যান, কালকের ক্লাস, এবং ওই ক্লাস অলরেডি আলহামদুলিল্লাহ শুট হয়ে গেছে। সো ওই ক্লাসের পিডিএফ ক্লাসের সাথে পাবা। এবার আসো, আমাদের লেকচার প্ল্যানটা আমরা ভাগ করছি, আমরা 2 জন টিচার তোমাদেরকে নিব, এবং শর্ট সিলেবাস ফুল সিলেবাসের সবগুলো মিলে আমরা ওইভাবে ভাগ করেছি, কারণ এখানে তোমরা আমাদের বিভিন্ন ভাইয়ার ফ্যান আছো। হ্যাঁ, তো তোমার কাছে মনে হবে যে হামিম ভাইয়ের ক্লাস আমার কাছে ভালো লাগে, আমি ভেরি গুড টিচার। কেউ মনে হবে যে হৃদয় ভাইয়ের ক্লাসটা আমার একটু ভালো লাগে, আমি হৃদয় ভাইয়ের ক্লাসটা একটু পছন্দ করি। ইভেন ইনফ্যাক্ট ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমরা এটাই বিশ্বাস করি, আমাদের 2 জনের ক্লাসই তাদের পছন্দ লাগে, বাট কারো কারো একটা ইয়ে থাকে। সো আমরা এমনভাবে ডিভাইড করেছি যে তোমরা চাইলে আমাদের ক্লাসগুলা, তুমি এই ক্লাসগুলা দেখা যাবে যে এই ক্লাসগুলা তুমি মনে হলো যে ভাইয়া এই ক্লাসটা আমি আপনারটা করব না, আমি হামিম ভাইয়েরটা করবো, তো তুমি হামিমের ওয়ান শটের ফ্রি আছে সেটা তুমি আবার করতে পারবা, মানে যার যেটা আছে সেই অনুযায়ী তুমি করতে পারবা। কেউ ধরো হামিম ভাইয়ের এই ওয়ান শট ক্লাসটা আমি বুঝি নাই, আচ্ছা হৃদয় ভাইয়ের ওয়ান শটের ফ্রি একটা ক্লাস আছে, দেখি ওইটা দিয়ে আবার আপাতত করা যাবে। যদিও আমাদের 2 জনেরই প্যাটার্ন সেম থাকবে, আমরা সুন্দরভাবে সব টপিক পড়াই দিব, যা যা আসার মতো সবই পড়াই দিব। বোটানিটাও সেম, এই যে দেখো কোষের গঠন, অণুজীব, টিস্যুতন্ত্র, শৈবাল ছত্রাক, জীবের পরিবেশ বিস্তার, উদ্ভিদ প্রজনন, এই 3টা কিন্তু ফুল সিলেবাসের,
তাই না? শৈবাল ছত্রাক আছে, ইম্পর্টেন্ট একটা বড় অধ্যায়। উদ্ভিদ প্রজনন, জীবের পরিবেশ লেস ইম্পর্টেন্ট। আবার এইদিকে শর্ট সিলেবাসের মধ্যে অণুজীবটা ইম্পর্টেন্ট, টিস্যু ও টিস্যুতন্ত্র ইম্পর্টেন্ট, কোষ ও এর গঠন, এটা অনেকটা কঠিন চ্যাপ্টার, একটু বড়। এটা কোন কোন জিনিসগুলো পড়া লাগবে এটা হৃদয় ভাই সুন্দর করে বলে দিব, সমস্যা নেই। এই জায়গাটা গেল। এইদিকে আসো, জুওলজির মধ্যে আমি পড়াবো ঘাস ফড়িং, পরিপাক ও শোষণ, বর্জ্য নিষ্কাশন। দেখো বর্জ্য নিষ্কাশন দেখছো, এটা চলন ও অঙ্গ চালনা, এটা শর্ট সিলেবাসে আছে। মানব দেহের প্রতিরক্ষা, এটাও ফুল সিলেবাসে আছে, এটা তোমাদেরকে পড়াবো। জিনতত্ত্ব, প্রাণীর আচরণ, ওকে, প্রাণীর আচরণ। তো এই জিনিসগুলা ভাইয়া তোমাদেরকে পড়াবো এখানে, এই যে এগুলো ফুল সিলেবাসের মধ্যে আছে। সো এই যে আমরা ফুল সিলেবাসের কন্টেন্টটাও আমি এবং হামিম সুন্দরভাবে এটা ভাগ করে দিছি, যেন আমার মনে হয় স্টুডেন্টরা প্রবলেম ফেস না করে। কঠিনগুলাও যেন কিছু হামিমের লেকচার পায়, আবার আমারও লেকচার যেন থাকে। সো আমাদের স্টুডেন্টরা এটা, একজন বলছে এইচএসসি 27 কি করতে পারবে? দেখো 27 করলে করতে পারো, বাট আমি কখনোই একটা একাডেমিক স্টুডেন্টকে ওয়ান শটের কথা বলি না। তুমি লাগলে ভাই একাডেমিক প্লেলিস্ট ওই যে বিস্তারিত পড়ো, 27 ব্যাচ প্লিজ বিস্তারিত পড়ো। এখন কেউ যদি ফাঁকিবাজ থাকো যে ভাই আমি বায়োলজি কোনো রকম পড়বো, কোন রকম পরে পাশ করব, আমার মেডিকেল ভার্সিটির এত টার্গেট নাই, আমি কোন রকম খালি বায়োলজি পার করতে চাই, এটা তার ব্যক্তিগত ইচ্ছা, সে করলে করতে পারো, বাট আই উড নট সাজেস্ট। বুঝছো? তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যদি পড়ুয়া হয়ে থাকো, তোমার যদি পড়াশোনার প্রতি ইচ্ছা থাকে, বায়োলজি শেখার ইচ্ছা থাকে, তাহলে তুমি একাডেমিক ক্লাসগুলো করবা। ওকে, আচ্ছা, এটা গেল। এবার হামিম ভাইয়ের, তোমাদের হামিম ভাইয়ের লেকচার ডিস্ট্রিবিউশনটা দেখো। তোমাদের হামিম ভাইয়ের জুওলজির জন্য প্রাণীর শ্রেণীবিন্যাস শর্ট সিলেবাস আছে, হাইড্রা, ঘাস ফড়িং আছে, রক্ত ও সংবহন, রক্ত ও সংবহন এগুলো শর্ট সিলেবাসের আছে। দেখো শ্বসন ও শ্বাসক্রিয়া হামিম ভাইয়া পড়াবে, এগুলো শর্ট সিলেবাসে। ফুল সিলেবাসের দুইটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের হামিম ভাইয়ের জন্য, মানব জীবনের ধারাবাহিকতা এবং সমন্বয় ও নিয়ন্ত্রণ। ওকে, সমন্বয় নিয়ন্ত্রণ। আচ্ছা, যারা ক্যাপশন খুঁজে পাচ্ছ না, দেখো মানে কোর্সের লিঙ্কটা ক্যাপশনে পিন করা আছে। হ্যাঁ, এই যে লাইভের ক্যাপশনে পিন করা আছে, ওইখানে গেলে তোমরা পাবা। আর হচ্ছে বন্দি পাঠশালা ওয়েবসাইটে গেলেও পাবা। ওকে, এরপরে আসো এই জায়গায় কোষ বিভাজন। এইখানে হামিম ভাইয়ের বোটানির মধ্যে দেখো কোষ বিভাজন পড়াবে, কোষ রসায়ন পড়াবেন, ব্রায়োফাইটা এটাও ফুল সিলেবাসে, এই দুইটা ফুল সিলেবাসে আছে, এটা পড়াবেন। উদ্ভিদ শারীরতত্ত্ব পড়াবেন, একটু বড় আছে, এটা ইম্পর্টেন্ট। নগ্নবীজি পড়াবেন এবং জীব প্রযুক্তি পড়াবেন। ঠিক আছে, এই ক্লাসগুলো তোমাদের হামিম ভাইয়া নিয়ে নেবেন তোমাদের জন্য, এই ক্লাসগুলো। ওকে, ঠিক আছে। সো আমাদের লেকচার ডিস্ট্রিবিউশনটা এইভাবে যে তোমাদের হামিম ভাইয়া নিবে 12টা অধ্যায়, আমি নিব 12টা অধ্যায়, অর্থাৎ আমাদের টোটাল 24টা চ্যাপ্টারের জন্য আমরা দুইজন 12 করে আমরা ভাগ করে নিয়েছি, যেন তোমরা দুইজনই পাবা। আচ্ছা, এখন ক্লাসগুলা কি হবে, তাই না? এখন ব্যাপার হচ্ছে ভাইয়া ক্লাসগুলা কি হবে? ক্লাসগুলা হবে সব রেকর্ডেড। আমি একটু রুটিনটা নিয়ে আসি। দেখো রুটিনটায় সবাই একটু আমরা খেয়াল করি, রুটিনে তুমি এখানে দেখবা আমাদের রুটিনটা প্রাইভেট গ্রুপে দেওয়া হয়ে যাবে। তো এখানে দেখো 3 এপ্রিল থেকে শুরু, অর্থাৎ আগামীকাল রেকর্ডেড ক্লাসগুলো হবে, সবই রেকর্ডেড। ওকে, ক্লাসগুলো হবে কি রেকর্ডেড। তোমরা এখানে দেখতে পাচ্ছ হয়তো হালকা, হ্যাঁ মোটামুটি একটু ছোট হয়ে গেছে, কারণ পুরো রুটিনটা নিয়ে আসছে এখানে। সো দেখো 3 এপ্রিল থেকে 3 এপ্রিল থেকে শুরু শৈবাল ছত্রাক, এটা হৃদয় ভাইয়া নিব। কে কোন ক্লাসটা কোন ভাইয়ার থাকবে তোমরা সব এখানে দেখতে পাচ্ছ। 5 এপ্রিল উদ্ভিদ প্রজনন, এটাও হৃদয় ভাইয়া নিব। 7 এপ্রিল মানবদেহের প্রতিরক্ষা হৃদয় ভাইয়া। হ্যাঁ, তোমার হামিম ভাইয়া একটু কিছুদিন ব্যস্ত আছে প্রথম দিকে, এরপরে হামিম ভাই ফ্রি হবে। তো এরপরে দেখো মানে আমাদের লেকচার অনুযায়ী চলবে। বর্জ্য নিষ্কাশন আমার এটা, তাহলে এই যে এই অনুযায়ী দেখো একদিন পর পর মানে 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 11 তারিখ চলতে থাকবে। এরপরে দেখো 11 তারিখ কোষ রসায়ন তোমাদের হামিম ভাই আবার আসছে। 13 তারিখ ব্রায়োফাইটা তোমাদের হামিম ভাইয়া। এখানে একটু খেয়াল করলে তোমরা দেখবা তোমাদের মধ্যে অনেকেই আছো ফুল সিলেবাসের কন্টেন্ট গুলো আসলে খুব একটা পড়া হয় নাই, কারণ অনলাইনে এগুলো ফ্রি কন্টেন্ট ভালো নাই, সো খুব একটা পড়া হয় নাই। সো এজন্য দেখো আমরা শুরু করেছি তোমাদের এই ফুল সিলেবাস গুলা দিয়ে। শৈবাল ছত্রাক, কোষ রসায়ন, ব্রায়োফাইটা, মানব জীবনের ধার প্রতিরক্ষা, বর্জ্য নিষ্কাশন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, এগুলা থেকে আমরা আস্তে আস্তে কিন্তু দেখো এই যে এইভাবে শুরু করেছি। তো ফুল সিলেবাস গুলাকে আমরা আগে রেখেছি, প্রাধান্য দিচ্ছি, কারণ আমাদের অনেক স্টুডেন্টের একটা ইয়া ছিল যে ভাইয়া ফুল সিলেবাস লাগবে। আচ্ছা, এখন একজন বলতেছে ভাইয়া রেকর্ডেড হলে আমরা কিভাবে সলভ করবো আমাদের প্রবলেম সলভের জন্য? আচ্ছা, তোমরা এটা বলতেছো এখন প্রবলেম সলভ রেকর্ড, এটার জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ রাখবো, আর ফেসবুক গ্রুপ তো আমাদের থাকবেই।
এখানে তোমরা প্রবলেম লিখবা, সমস্যা নাই, এখানে আমাদের একজন মেন্টর দিয়ে দিব, ও তোমাদের এগুলা বলে দিবে কোনটার কি প্রবলেম। কিন্তু মনে রাখবা ওয়ান শট ক্লাসে তোমাকে এটা, তুমি অনেক ডিপে কিছু জানতে চাইলে, অনেক ডিপের কিছু থাকলে তুমি ওই ডিপ জিনিসটা ওয়ান শট না, ডিপ জিনিসটা ওয়ান শট না। ওয়ান শট হচ্ছে পরীক্ষায় লেখার মতো এনাফ সাফিসিয়েন্ট সবকিছু। অ্যান্ড ডিপ মনে করো তুমি জানতে চাইলা ভাইয়া কর্ক ক্যাম্বিয়াম কিভাবে তৈরি হইলো, এটা কি জিনিসটা কেমনে তৈরি হলো, দেখো এটা তোমার কখনো এইচএসসিতে আসবে না, বোর্ডে আসবে না, কোথাও আসবে না, কিন্তু এটা জানার জন্য ভালো, জানতেই চাইতেই পারো, কিন্তু ওয়ান শটে এটা জেনে তোমার খুব একটা লাভ নেই। এটা যদি একাডেমিক হয় বা একাডেমিক কোর্স, তুমি ওই ইচ্ছা মতো জানতে পারো, তোমার প্রবলেমের কথা তুমি জানতেই পারো। তো এই ব্যাপারগুলো আর কি, এটার জন্য টেলিগ্রামে তোমরা প্রবলেম জানাতে পারবা, ফেসবুক গ্রুপে আমাদের প্রবলেম সলভিং পোস্ট থাকবে, সেখানে তোমরা জানাইতে পারবা। সো ওইটা তোমাদের হয়ে যাবে। কিন্তু যেহেতু আমাদের টাইম কম হাতে, সো আমাদেরকে কিন্তু বারবার বলতেছি আমরা এখানে ডিপ কিছুতে যাব না। একটাই লোগো, আমাদের বেহুদা কিছু পড়াবো না তোমাদেরকে। হ্যাঁ, এটাকে বলে বেহুদা কিছু, মানে যে জিনিসগুলো কখনো আসবে না, যে জিনিস হয়তো পরীক্ষায় লাগবে না, যে জিনিস পরীক্ষায় তোমাকে এত দিবে না, কমনলি আসেও না বোর্ড পরীক্ষায়, সেই জিনিসগুলা আমরা দিব না। যে জিনিসগুলো বিগত বছরগুলোতে আসছে, আসবে, আসার মতো, ওই টপিকগুলো নিয়েই তোমাদের সাথে আমরা আলোচনা করব। হ্যাঁ, ওকে। কিন্তু তোমরা আমাদের থেকে, আমি বারবার বললাম, ওয়ান শট ক্লাস দিয়ে 100% হয় না, কোনো স্টুডেন্টই 100% হয় না। তাহলে সবাই ওয়ান শটই করতো, কোনো একাডেমিক ক্লাস করতো না, কোনো কিছু করতো না, বুঝতে পারছো? ওয়ান শট দিয়ে এইচএসসিতে ভালো নাম্বার তোলা যাবে, হ্যাঁ, এ প্লাসও পাওয়ার মতো থাকবে ইনশাল্লাহ। অনেক ক্ষেত্রে একটু সিরিয়াসলি পড়লে এ প্লাসও পাবা, কিন্তু আমি 100-এর ওই গ্যারান্টি ওয়ান শট থেকে দিব না কখনো, ঠিক আছে? এটা আমরা কেউই বলি না, এবং এটা তোমরাও বুঝো যে ওয়ান শট ক্লাস করে যদি সব হয়ে যেত, তাহলে স্টুডেন্টরা আর একাডেমিক ক্লাস করতো না, এত ডিটেলসে শিখতে যেত না। ওকে, সো আমাদের রুটিনে দেখো, এই যে প্রত্যেকটা, এই যে পুরো এপ্রিল মাস জুড়ে আমাদের আছে একদম একদিন পর 1 মে দেখো হৃদয় ভাইয়া, হামিম ভাইয়া, আমরা মিক্স করে এভাবে রাখছি, তোমাদের হামিম ভাইয়ার এভাবে করে আমাদের থাকবে, ঠিক আছে? এই জিনিসগুলা ওকে, এখানে আছে, আবার হৃদয় ভাইয়া এখানে, এই টোটাল জিনিসগুলো। সো এই হচ্ছে ওয়ান শটের টোটাল প্ল্যান, আমাদের 19 মে পর্যন্ত থাকবে। তোমাদের পরীক্ষা 7ই জুন, এখন পর্যন্ত বলা হচ্ছে 7ই জুন। সো তোমাদের পরীক্ষার মোটামুটি 15-16 দিন আগে আমরা শেষ করে দিব, 15-16 দিন। এখন তুমি বলতে পারো ভাই আরো তাড়াতাড়ি দেন, আমরা চেষ্টা করব, যদি আগে হয়ে যায় আমরা দিয়ে দিব তোমাদের, বাট এটা হচ্ছে একদম লাস্ট ডেডলাইন, এটা হচ্ছে লাস্ট ডেডলাইন। এখন এর চেয়ে বেশি যদি আমরা ফাস্ট করি, আসলে তোমরা কোয়ালিটি পড়া পাবা না, ঠিক আছে? এখন প্রত্যেকটা চ্যাপ্টার আছে, আমাদেরও শুট করতে ভালোভাবে টাইম লাগবে, বাট পরীক্ষার 15-16 দিন আগে আই গেস ফেয়ার, মানে শেষ করা যায়। বাট আমি বলে রাখি, আমরা চেষ্টা করব, আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন স্টুডেন্টদেরকে রেকর্ড করে করে যত আগে আমি ক্লাসগুলো দিতে পারি, স্টুডেন্টদের জন্য ভালো হয়। আমি ক্লাসগুলো দিয়ে রাখবো, যে করতে চায় করবে, চেষ্টা করা হবে যে আরো আগেই যেন আমরা ক্লাসগুলো তোমাদেরকে দিয়ে দিতে পারি। বাট যেহেতু এটা আসলে লাস্ট মোমেন্ট কোর্স, সো একটু তোমাদেরকে পরীক্ষার এভাবে দিবেন। রেকর্ড ক্লাস একবারে না, আমরা রুটিন অনুযায়ী দিব, রুটিন অনুযায়ী দিব। রেকর্ড ক্লাস একবারে কেন দিয়ে দিব? রুটিন অনুযায়ী, মনে করো আজকে শৈবাল ছত্রাক রেকর্ড, কালকে শৈবাল ছত্রাকের রাত, সব ক্লাসগুলো রাত 8টার দিকে তোমার, মানে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? রাত 8টায় তুমি দেখবা ওয়েবসাইটে শৈবাল ছত্রাকের ক্লাস এসে গেছে, রাত 8টায় ঢুকবা, উদ্ভিদ পরের ইয়েতে উদ্ভিদ প্রজনন, এরপরে মানবদেহের প্রতিরক্ষা, বর্জ্য নিষ্কাশন, একটা মানে ওই দিন রাত 8টার মধ্যে তুমি দেখবা ক্লাস চলে গেছে, বুঝছো? ক্লাস চলে গেছে। এটা ফ্রি না, 499 টাকা প্রাইস। আচ্ছা, তোমাদের অনেকে প্রাইস জানতে চাও, 499 টাকা, এটা আমি তোমাদেরকে বলে রাখলাম, এটা জানো, পুরো জাস্ট একটা নামমাত্র বাজেট আমরা রাখছি, যেন স্টুডেন্টরা সবাই করতে পারে। মানে এটা দিয়ে অনেক বেশি বিজনেস করার জন্য কিছু না, বাট আমাদের মনে হয় যে ওয়ান শট আমাদের ফ্রিতেও আছে, অনেকে ফ্রিতে করতে চায় না, মানে ওদের রেগুলারিটি থাকে না। প্রবলেমটা হচ্ছে স্টুডেন্টরা মানে একটা ওয়ান শট করলো, এরপরে মনে হইলো আবার 5 দিন পরে করি, একটা রুটিন থাকে না। যখন তোমার একটা রুটিন থাকবে, তুমি যখন বুঝতেছো অমুক দিন এই ক্লাসটা আসবে, তুমি ওই অনুযায়ী তুমি যখন শেষ করবা, তখন একটা রুটিন মাফিক একটা সাইকেলের মধ্যে থাকে। না হলে অনেক সময় সাইকেলটা আমাদের মিস হয়, এজন্য আমাদের এটা। কিন্তু কেউ যদি বলো যে ভাই ফ্রি দেন, ফ্রি কল ক্লাস দেই ওয়ান শট, ফ্রি তো আসি, ফ্রি তো করছো, গত বছরও করছে স্টুডেন্ট, গত 2-3 বছর ধরে করে আসতেছে স্টুডেন্টরা। মানে তোমরা অনেকে হয়তো ফ্রি কিছু ক্লাস করছো বিভিন্ন মানুষের, করছো, ফ্রিও আছে ভাইদের, ফ্রি ক্লাস আছে। আমার প্লে লিস্টে যাও, ডক্টর হৃদয় চ্যানেলে দেখবো, ওইখানে আমি টোটাল মনে হয় 15 না 16টা চ্যাপ্টারের ওয়ান শট আছে, 15-16টা চ্যাপ্টারেরই ওয়ান শট আছে, করতে পারো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, আবার ডিসকাউন্ট, একজন বলছে ভাই ডিসকাউন্ট দেন, এখন বলো
হ্যাঁ কিভাবে, কোর্সের প্রাইস 499, কি ডিসকাউন্ট দেবো 100 টাকায়? 100 টাকা তো এখন অনেক সময় ইয়েতে গেলে তোমার হচ্ছে নিউ মার্কেট বা ওইসব জায়গায় গেলে অনেকে থাকে না যে 100 টাকা, 100 টাকা দিয়ে ওই কি বলে একটা কাপড় পাওয়া যায় না, ছোট্ট একটা কিছু রুমাল বা একটা কিছু কিনতে যাবো, ওটাও দেখবা অনেক টাকা নেয়, ঠিক আছে? বা বড় জায়গায় 100 টাকা দিয়ে মানে একটা নর্মাল জিনিসে 100 টাকার কথা বলা, যাই হোক ওটা আলাদা। একটা বার্গার খেতে গেলে আমাদের 100 টাকা, মানে নর্মাল একদম কম দামি বার্গার খেতে গেলে 100 টাকা চলে যায়, আর একটু দামি বার্গার খেলে কত নেয়? 300 টাকা, 350 টাকা, একটু দামি জায়গার বার্গার খেলে, তাই না? একটা পিৎজা খেতে গেলে আমাদের একটা পিৎজা দুজন মিলে খাবা, দেখবো ওখানে 400-500 নাই, ঠিক আছে? ওইখানে 400-500 নয়, দুজন মিলে একটা পিৎজা শেষ। সেই জায়গায় তোমার ফুল একটা বায়োলজির এইচএসসির পুরোটা 24টা চ্যাপ্টার, এদের কন্টেন্ট সাজানো, ক্লাস শুট করা উইদিন 1.5 মাস, ব্যাপারটা একটু টাফ আমাদের জন্য, বাট উই আর টেকিং ইট অ্যাজ আ চ্যালেঞ্জ। হ্যাঁ, এখন আমি যদি এগুলো ফ্রিতে দিই, আমি যদি বলতাম যে আচ্ছা 10টা চ্যাপ্টার ফ্রি দিলাম তোমারে, আমরা 10টা চ্যাপ্টার ফ্রি দিলাম, তুমি বলতো ওকে 10টা চ্যাপ্টার ফ্রি তো দিছে, 10টা চ্যাপ্টার ফ্রি দিছি, বাট 24টা চ্যাপ্টার তোমাদের জন্য দায়বদ্ধ থেকে রেডি করা, কন্টেন্ট রেডি করা, সুন্দরভাবে পড়ানো, যেন সবগুলা টপিক স্টুডেন্টরা বুঝতে পারে, টাচ করতে পারে, এটা একটু টাফ স্যার। ওকে, এখন আসো লাস্ট একটা কথা, যে ভাইয়া কেন এখন আমরা ওয়ান শট বায়োলজি ক্লাস করব, কেন করবা, এটা একটা কথা, কেন করবা? আমি শুরুতেও কিছু কথা বলছি যে তুমি এই ওয়ান শট ক্লাসটা এখন কেন করবা, কেন করা, মানে করবা, কারা করবা, কাদের করা উচিত? আমি একটা কথা বলি, সহজ কথা, দেখো যার প্রিপারেশন, ঠিক আছে, যার প্রিপারেশন, বায়োলজির কথাই বলি আমি, ম্যাথ ফিজিক্সের কথা ওভারঅল না বলি, আমি ম্যাথের টিচার না, সো এটা বলবো না। যার প্রিপারেশন গ্রেটার দেন 70%, মানে তোমার বায়োলজির প্রিপারেশন 70%-এরও বেশি ভালো, তুমি 24টা চ্যাপ্টারের মধ্যে মোটামুটি 17-18টা চ্যাপ্টার ভালোই পারো, ওকে, তোমার জন্য তুমি ওয়ান শট করে এখন কভার আপ দিতে হবে এমনটা না, তুমি ভালো লেভেলে আস, যার প্রিপারেশন কত 70%-এর বেশি, ও ভালো অবস্থায় আস। এখন তুমি যদি ওয়ান শট করতে চাও, তুমি কি করতে পারো, কটটুক করতে পারো জানো, যে ভাই আমি একটু রিভিশন দিব, আমার ওয়ান শট থেকে শেখার কিছু নাই, আমি এমনি রিভিশন দিতে চাই, যে দেখি এইচএসসির জন্য কি কি আসে সেটা দেখতে চাই, তুমি চাইলে করতে পারো, তোমার ইচ্ছা। এবং তোমার যদি এমন হয় যে আমার ভাইয়া, কেউ এমন থাকতে পারে যে ভাইয়া আমার কিছু চ্যাপ্টার পড়ছি, হ্যাঁ, এখন আসো যার প্রিপারেশন লেস দেন 60%, কেন বললাম, ধরো তোমরা কেউ কেউ আসো যে ভাইয়া আমি 24টা চ্যাপ্টারের মধ্যে, চ্যাপ্টার আছে 24টা বায়োলজিতে, 24টা চ্যাপ্টারের মধ্যে ভাইয়া আমি 10টা অথবা 12টা পড়ছি, এই 10-12টা চ্যাপ্টার পড়ছো, 10-12টা এখনো বাকি, মানে হাফের মতো বাকি, তুমি কি করবা বলো, এগুলো বাকি, তুমি কি করবা আমাকে বলো, তোমার 10-12টা চ্যাপ্টার হইছে কিন্তু 10-12টা আরো বাকি, তুমি কি করবা? তোমার জন্য এই যে যাদের 10-12টা চ্যাপ্টার বাকি, তারা কি এখন বসে বসে ভাই আমি একাডেমি ক্লাস করে 7-8 ঘন্টা লাগায় একটা চ্যাপ্টার শেষ করব, তাহলে ম্যাথ পড়বো কখন, কেমিস্ট্রি পড়বো কখন? সো যাদের এরকম অবস্থা যে ভাই আমার এখন এগুলো বাকি, এগুলো ভালোভাবে পড়ি নাই, তারা কি করতে পারো, যে ভাই এখন এগুলা থেকে তো সৃজনশীল আসতে পারে, আসলে যেন আমি মোটামুটি লিখতে পারি, জানি বুঝি ওই চ্যাপ্টারের সম্পর্কে, মেইন জিনিসগুলো সম্পর্কে সব আমার আইডিয়া আছে, আমি লিখতে পারবো সৃজনশীল আসলে, তাদের জন্য এটা, কার জন্য? তাদের জন্য, তারা এই জিনিসটা ফলো করবা, ঠিক আছে, তারা এই জিনিসটা ফলো করবা, তাদের জন্য ওয়ান শট। কারণ তারা, ধরো কেউ সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টার পড়োই নাই, তুমি জানো না এইচএসসিতে কি লিখবা, কি থেকে প্রশ্ন আসে, কি লিখবা, কোনটা লিখবা, তারা এই ক্লাসটা করো। ধরো তুমি জীবনে কোষ এর গঠন এরই পড়ো নাই, অথবা তুমি নগ্নবীজি আবৃতবীজি পড়ো নাই, তুমি ধরলাম তুমি বর্জ্য নিষ্কাশন পড়ো নাই, এখন এই চ্যাপ্টার থেকে কি সৃজনশীল আসতে পারে তোমার জানতে হবে, যে এই ভাই কোন জায়গাগুলো আসবে, কিভাবে লিখবো, কিভাবে বুঝবো, বুঝে লিখতে পারবো, সেটা তো তোমার জন্য তখন ওয়ান শট, কারণ তোমার হাতে টাইম নাই, ফাঁকিবাজি করছো, এটা তোমার দোষ, তোমার হাতে টাইম নাই, এখন তোমার শেষ করতে হবে, সো তোমাদের জন্য এটা। আর যারা ভালো প্রিপারেশন আছে, ওকে ফাইন, একাডেমিক কোর্সে ছিলা, তুমি ডান, তোমার প্রস্তুতি টপ নচ, তারা না করলেও পারো, বাট যদি চাও যে একটু রিভিশন দিব, ইটস ইয়োর উইশ, তোমার জন্য কম্পালসারি না। বাট এই যে অবস্থা যাদের খারাপ, তাদের জন্য এখন আর উপায় নেই, কারণ তুমি এই 1-2 মাসে
বায়োলজির পিছনে ফুল টাইম দিলে ম্যাথ করবা কখন, বাংলা পড়বা কখন, আইসিটি পড়বা কখন, ফিজিক্স, কত কিছু পড়ার আছে, ইংলিশ, কেমিস্ট্রি, এত কিছু পড়বা কখন। সো তাদের জন্য হচ্ছে আই গেস এখন লাস্ট মোমেন্টে মানে ওই বেসিক ক্লাস প্লেলিস্ট করে এত সময় দিয়ে তুমি পারবা না মেবি, এটা আমার মনে হয়। সো তাদের শোচনীয় অবস্থার জন্য এটা। আর যারা ভালো তারা ওকে, তোমাদের ইচ্ছা, রিভিশন দিতে চাইলে একটু ওয়ান শটে করে দেখতে পারো যে ভাই আমি একটু ফাইনাল মোমেন্টে দেখে আসি, যেগুলো সিকিউতে লিখবো এগুলা করে নিব, শেষ। হ্যাঁ, এইখানে এই জন্য তারা হচ্ছে ওয়ান শট বায়োলজি করবা। কেন করবা আমি এটা বুঝাইতে পারছি, তোমরা এই পারপাজে করতে পারো। এবং আমাদের সাথে অলরেডি এই যে বললাম 260-এর উপরে অলরেডি যুক্ত হয়ে গেছে স্টুডেন্টরা, মানে ক্লাসই শুরু হয় নাই, কালকে ফার্স্ট ক্লাস আসবে, তো অলরেডি যুক্ত হয়ে গেছে। এবং তোমরা বলতে পারো যে কেন লাইভ হবে না ক্লাসে, আমি আবারও বলি লাইভে অনেক টাইম নষ্ট হয়। লাইভ ক্লাসে অনেক আমরা কমেন্ট পড়তে হয়, আমাদের একটু এইটা হয়, স্টুডেন্টরা প্যারা খায়। কিন্তু এটা যখন রেকর্ডেড হয়ে যাবে দেখা যাবে যে ওই ক্লাসটা খুবই গোছানো হবে এবং তোমার টাইম নষ্ট হবে না। ওই লাইভে আসো, ভাইয়া ক্লাস শুরু করতেছে, অপেক্ষা করতেছো লাইভ কখন শুরু হবে, আজকের লাইভটা 8টায় হবে, একটু 8:30 বা 10 মিনিটে পরে, মানে অনেক ঝামেলা হইতে পারে। সো এই শেষ মুহূর্তে আসলে এত ঝামেলার দরকার নাই, আমরা আগে শ্যুটটা করে দিব, শ্যুট করে দিয়ে তোমাদের ওয়েবসাইটে প্লেস করে দিব, তোমরা ওই দিনের ওটা রুটিন অনুযায়ী তোমরা দেখে ফেলবা। ওকে, কোর্সের দাম 499, বারবার এই একই কমেন্ট করতেছো কয়েকজন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপার। আমি মনে করি আমাদের এই জিনিসটা তোমরা আশা করি বুঝতে পারছো, এবং যাদের প্রিপারেশন আসলেই শোচনীয়, একটু খারাপ অবস্থা, তারা এখন এটার উপরে ভরসা রাখতে পারো। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে নিরাশ করব না, ঠিক আছে, আমরা তোমাদের নিরাশ করব না। এবং এমসিকিউ এর জন্য তোমরা অনেকে চিন্তিত, ভাই এমসিকিউ কি করবে, দেখো এখন তোমাদের 25 মার্ক এমসিকিউ, মানে বায়োলজির তো ধরো ফার্স্ট পেপারে 25টা এমসিকিউ, সেকেন্ড পেপারে 25টা এমসিকিউ। ওকে, তো এই যে এতগুলা এমসিকিউ, তুমি এখন ভাবতেছো ভাই 25 মার্ক, ওদিকে 50 মার্ক তোমার সিকিউতে, তাই না? সৃজনশীলে 50 মার্ক। এখন সৃজনশীলের গুরুত্বটা বেশি, 50 মার্কে তোমার ভালো। এমসিকিউ, ইয়েস এমসিকিউ ইম্পর্টেন্ট, আমি কোনোটাকে কম গুরুত্ব বলতেছি না, বাট এমসিকিউ এর জন্য এখন ওয়ান শট এমসিকিউ বা আমরা টপ 200 এমসিকিউ ক্লাস থাকে, ওইখানে দেখা যায় যে আমরা ইম্পর্টেন্ট যত এমসিকিউ বিভিন্ন বোর্ডে আসছে, আগামীতেও আসতে পারে, এই রেঞ্জের এমসিকিউ গুলো আমরা পড়াই দিই, তখন ওটা স্টুডেন্টদেরকে ভালো সাপোর্ট দেয়। ওকে, সো এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা তোমরা রাখতে পারো, আমার মনে হয় যে এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। কোর্স ফি 499 টাকা, এটা আমরা তোমাদেরকে বলেছি। আর কিছু এখানে আমার আর বলার কিছু নাই। তো বায়োলজি ওয়ান শট এটা আমাদের প্রথমবার, আমরা প্রথমবারের মতো এই বায়োলজি ওয়ান শট জাস্ট এইচএসসি 26 ব্যাচের জন্য আমরা এটা নামাচ্ছি। কাইন্ড অফ এটা বলতে পারো এটা একটা আমাদের ট্রায়াল প্রজেক্ট। ট্রায়াল প্রজেক্ট কেন বলতেছি, আমরা দেখতে চাই এটা দিয়ে আমরা স্টুডেন্টদেরকে বেনিফিট করতে পারি কিনা। আমাদের স্টুডেন্টরা যাদের প্রিপারেশন মেডিকেলের জন্য নাই, যাদের বায়োলজি নিয়ে আগ্রহ কম, বাট A+ পেতে হবে, রেজাল্ট ভালো করতে হবে, তাদের নিয়ে আমরা এই জিনিসটা ওদেরকে ইফেক্টিভ বানাতে পারি কিনা। আমরা কিন্তু ফিজ হিসেব করে দেখো, 499 ইজ নট আ বিগ থিং, 499 ইজ নট আ বিগ থিং আমাদের কোর্স সবসময়। বাট এটা আমরা দেখতে চাই স্টুডেন্টদেরকে, আমি একটা রুটিন মাফিকে আমি শেষ মুহূর্তে স্টুডেন্টদেরকে ইফেক্টিভলি ওদের বায়োলজির যে খারাপ অবস্থা সেটাকে আমি বেটার পজিশনে নিতে পারি কিনা, এটাই হচ্ছে আপাতত টার্গেট। এবং আমরাই এটা নিচ্ছি, এটা এখানে কোনো আমি অন্য জুনিয়র দিচ্ছি না। আমি আমার ডিএমসির অনেক জুনিয়রকে দিয়ে ওয়ান শট বানাতে পারতাম, অনেক জায়গায় করে যে জুনিয়রদের দিয়ে ওয়ান শট বানায়, ওকে দিয়ে ওরা বানায় দেয়, ওরা লিখে মানে ওয়ার্ড দিয়ে খালি পড়ানো যায়, ওরা একটা টেস্ট পেপার থেকে লিখে এনে কোনো রকমে স্লাইডে রিডিং পড়ায় দেয়। আমরা চাইলে এটা করতে পারতাম, আমি হামিম যে আমাদের ডিএমসি ঢাকা মেডিকেলের কিছু জুনিয়রকে দিয়ে আমরা করাইলাম। বাট এটা কি তোমাকে ভালো দেখাই? তো তোমাদের জন্য ভালো হতো না, কারণ তোমরা আমাদের, কারণ আমরা যে ডেডিকেশন দিয়ে পড়াই বা আমাদের যে পড়ানোর স্কিলটা আছে, এত বছর অনলাইনে পড়াচ্ছি, আমরা জানি কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, কিভাবে স্টুডেন্টদের প্রবলেমটা কোন জায়গায় হতে পারে, কিভাবে শিখালে ভালো, এটা আমরা জানি। এই জন্য কষ্ট হলেও আমরা দুজনই পড়াবো, এখানে আর কেউ নাই। সো এটা আমাদের একটা প্রজেক্ট। হ্যাঁ, একাডেমিকে আমরা অনেক রিল্যাক্সে রাখি, অনেকজনকে দিয়ে পড়াই, নিজেরা একটু একটু করে ভেঙে পড়াই, বাট এরকম একটা প্রজেক্ট আমরা নিচ্ছি। যদি এটা ভালো হয় হয়তো আমরা 27 ব্যাচের জন্য রাখবো। যদি এই প্রজেক্টে দেখি যে আমার স্টুডেন্টরা হ্যাপি না, বা আমার স্টুডেন্টরা লাভবান হয় নাই, বা ওরা খুব একটা, হয়তো আমরা আবার রাখবো না 27 ব্যাচের টাইমে। হয়তো 26 ব্যাচকে আমরা সর্বোচ্চটা দিয়ে আমরা দেখতে চাই যে ওদেরকে আমরা
আসলে বেস্ট বানানো যায় কিনা। বেস্ট আসলে বলবো না, 2 মাসে কখনোই কাউকে বেস্ট বানানো যায় না, তবে চেষ্টা থাকবে যত ভালো তোমাদেরকে করানো যায়। আমি কোনো চাপাবাজি পছন্দ করি না। আমি বলতে পারতাম যে আমার আমাদের ওয়ান শট ক্লাস করলে 100% পারবা, এই পারবা সেই পারবা, বাট আমার চাপাবাজি পছন্দ না, আমার এই জিনিসগুলো মিথ্যা আশ্বাস দেওয়া পছন্দ না। আমি যেটা বলছি, আমাদের ওয়ান শট ক্লাস করে, কোর্সটা করে তুমি বায়োলজিতে A+ ইনশাল্লাহ, তুমি যদি একটু সিরিয়াসলি পড়ো আমরা A+ এর আশ্বাস দিতে পারি। যদি তুমি সিরিয়াসলি পড়ো ইনশাল্লাহ আমরা সেইভাবে আমাদের থাকবে, বাট ইটস নট 100/100। ওকে, নেভার এভার থিঙ্ক ওয়ান শট বায়োলজি ইজ 100/100, নেভার। ইটস অনলি ফর গেটিং A+ অ্যান্ড আ গুড রেজাল্ট, দ্যাটস ইট। মনে থাকবে এই জিনিসটা সবাই, এই এক্সপেকটেশনটা নিয়ে কোর্সের মোটো, আমার কোর্সের মোটো হচ্ছে, ঠিক আছে, বেহুদা পড়াবো না। এটা আমি তখনও বলতেছিলাম, হ্যাঁ, ভাইদের সামনে, যে ভাই আমার টার্গেট একটাই, বেহুদা পড়াবো না। যা HSC তে আসে ও এসেছে এত বছরে, তাই পড়াবো, শেষ। এটাই হচ্ছে আমাদের মত, আর কিছু না। ওকে, আমি এখানে তোমাদের বায়োলজির মাস্টার বানাবো না, মেডিকেলের কিং বানাবো না, আমার টার্গেট এটাই। ইনশাল্লাহ 26 ব্যাচের জন্য এটাই সাহায্য থাকবে। তোমাদের আর কিছু জানার আছে? আমি বলে দিলাম সবকিছুই এটা। আর যারা 27 ব্যাচ ইঞ্জিনিয়ারিং টার্গেট, তোমার জাস্ট A+ পেতে চাও, দেখো A+, 27 ব্যাচ A+ পেতে চাইলেও না একাডেমিক একটু ভালোভাবে পড়া উচিত, বাট এটা তোমার ইচ্ছা, চাইলে করতে পারো, তোমার ইচ্ছা। বাট আমাকে বললে আমি সাজেস্ট করবো, প্লিজ যেটাই টার্গেট থাকুক একটু ভালোভাবে বেসিক থেকে শিখো, বাট স্টিল তোমাদের ইচ্ছা। তুমি যদি চাও ওয়ান শট কোর্স করে তুমি পার পেতে চাও তাহলে করো, বাট এটা আমি বারবার বলছি, এটা 26 ব্যাচের জন্যই। 27 এখানে অনেকে ঢুকে যাবে আমি জানি, 27-এর অনেকে চিন্তা করবে ভাই এটা করে ফেলি, বাট করে গিয়ে দেখবা আসলে অনেক ঝামেলায় পড়বা। কারণ তুমি যখন কিছুই জানো না, বেসিক জানো না, তুমি হুট করে একটা ফাইনাল গেমে ঢুকে যাবা, এটা অনেক টাফ। কেউ যদি প্র্যাকটিস ম্যাচ না খেলে মেইন ফাইনাল খেলে, ওরা কিন্তু ভালো রেজাল্ট করে না। সো তুমি একাডেমিক কখনোই কিছু ক্লাস পড়ো নাই, তুমি অনেক কিছু দেখবা আমার কথাই হয়তো বুঝতে কষ্ট হবে। সো এই জন্য তোমাদের ইচ্ছা, এটা আমি তোমাদের বলবো না, বাট 26 ব্যাচের জন্য অবশ্যই ভাই, 26 ব্যাচ যাদের অবস্থা খারাপ, ইনশাল্লাহ রাখতে পারো ভরসা এই কোর্সে। আর যদি কেউ চাও যে ভাই আমি টাকা দিয়ে কোর্স কিনবো না, নো প্রবলেম, তুমি এই ক্লাস করবা না ভাইয়া, তোমাদের জন্য আমি বারবার বলতেছি, তোমরা যদি চাও আমি টাকা দিয়ে, এই 500 টাকা দিয়ে আমি এটা করবো না, তোমরা অনলাইনে, আমি বললাম হৃদয় ভাইয়ের চ্যানেল আছে, তোমাদের ডক্টর আবরার হামিম লিখে সার্চ দাও, হামিম ভাইয়ের চ্যানেল আছে, গো দেয়ার, ডু ক্লাসেস, ওখানে প্লে লিস্ট আছে, বহুত লাখ স্টুডেন্ট করে ফেলছে, ইউ ক্যান অলসো ডু দ্যাট, ইনশাল্লাহ খারাপ হবে না, ওটাও তুমি করতে পারো, বাট পেইডে একটা রুটিন থাকে। ওকে, গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আমরা এপ্রিলেই শেষ করাবো, তুমি রুটিনটা দেখলেই বুঝবা। দেখো, ফুল সিলেবাসের সব গুরুত্বপূর্ণ অধ্যায়, শৈবাল, উদ্ভিদ প্রজনন, বর্জ্য নিষ্কাশন, মানব দেহের প্রতিরক্ষা, কোষ রসায়ন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো কঠিন প্লাস ইম্পর্টেন্ট, এবং এগুলো থেকে সিকিউ আসে। এগুলাই টনক নড়াবে। সমন্বয়, কোষের গঠন, সিকিউ মাস্ট, কোষের গঠন চ্যাপ্টারটা বড়, এটাও দেখে এপ্রিলে। ধারাবাহিকতা চ্যাপ্টার বড়, ইম্পর্টেন্ট। উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টার বড়, সৃজনশীল একটা মাস্ট আসবে, এটাও এপ্রিলে। চলন বড় চ্যাপ্টার এবং কঠিন এবং আসার মতো, এটাও এপ্রিলে। জিনতত্ত্ব অবশ্যই আসবে, জিনতত্ত্ব আসবেই, চলন থেকে নাও আসলেও জিনতত্ত্ব থাকবে, জিনতত্ত্ব বোর্ডে আসে, সো এইটাও দেখো এপ্রিলে। অণুজীব ভাই মাস্ট, অণুজীব আসবে না এটা ইম্পসিবল। আমি বলি বোটানিতে কয়েকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই। 1 কোষের গঠন, 2 তোমার হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব, 3 কোষ রসায়ন, ঠিক আছে, এই 3টা মাস্ট। তারপরে আরেকটা এই অণুজীব থেকেও আসবে। আর ওইদিকে মানে মাস্ট একদম যেগুলো আমি বলতেছি, নগ্নবীজি থেকে, এই 4-5টা চ্যাপ্টার থেকে মাস্ট বোটানি থাকেই বোর্ডে, এইগুলা বারবার আমি দেখে আসছি থাকে। সো এগুলো দেখো, এগুলো সবই আমরা মেজর যে যতগুলো আছে সব ফার্স্ট এপ্রিলে রাখছি। দেখো লাস্টের দিকে যেগুলো একটু কম, মানে দেখো এই যে প্রাণীর আচরণ, জীবের পরিবেশ, এগুলো যে 12তম অধ্যায় লাস্ট, এগুলো আসলে দেয়ও না, এগুলো স্টুডেন্টরাও পরে কম, আর আমরা এমন ভাবে পড়াবো যে ওটা তুমি পারবা,
ঠিক আছে, এগুলো দেখো লেস ইম্পর্টেন্ট। জীব প্রযুক্তি মাঝে মাঝে আসতো। পরিপাক শোষণ এটা সবাই অনেকে পড়ছে, তাই এটা একটু পরেই রাখছি, কিছু করার নেই, কারণ পরিপাক শোষণ সবাই ফার্স্ট ইয়ারে কম বেশ পড়ে পরিপাক শোষণ, এটা রাখছি। প্রাণীর শ্রেণীবিন্যাস ফার্স্ট ইয়ারে প্রথম চ্যাপ্টার প্রাণীর শ্রেণীবিন্যাস, এটাও স্টুডেন্টরা ফার্স্ট ইয়ারের দিকে পড়ে ফেলে, কিন্তু আস্তে আস্তে পরে গেলে এগুলো আর বেশি একটা পড়ে না, লাস্টের দিকে চ্যাপ্টারগুলো স্টুডেন্টরা পড়ে না, এই জন্য ওগুলো আমরা একটু আগে রাখছি ইম্পর্টেন্ট গুলা। ঠিক আছে, ওকে। সো এই জিনিসটা তোমরা এটা, আর স্টুডেন্ট বলছে ফ্রিতে করালে ভালো হতো। ভাই ফ্রিতে আবারও বললাম, বিশ্বাস করো আমি বললাম ফ্রিতে আমার চ্যানেলে ক্লাস আছে, তোমার হামিম ভাইয়ের চ্যানেলে ক্লাস আছে, যার ক্লাস ভালো লাগে ফ্রিতে করে আসো, কোনো সমস্যা নাই। আই এম নট সেইং, প্লিজ তোমরা ভাবতেছো ভাই আপনার ফ্রিতে এটা দিলে কি তো, ভাই ফ্রিতে তো আছে, তুমি আমার কথাটা বুঝো, ফ্রিতে আছে, ফ্রিতে ভাইয়ের ক্লাস আছে, আমি তোমাকে দেখাবো, তোমাদেরকে একটু দেখাই। তোমাদের হামিম ভাইয়ের চ্যানেল আরো দারুণ, হামিম ভাইয়া তোমাদের 3 বছর আগে থেকে ওয়ান শট ক্লাস নেয়। ঠিক আছে, আমি গত বছর জাস্ট নিছি, আমি তোমাদেরকে জাস্ট একটা দেখাই। আমি যেমন এই যে দেখো, তোমরা বিশ্বাস করবে না, আমি তোমাদেরকে একদম ইয়ে করে দেখাই ছবিতে। ঠিক আছে, এই যে দেখো, এইটা একটা কোষ রসায়ন, দেখতে পাচ্ছ কিনা, কোষ রসায়নের ওয়ান শট আছে। এটা কত মাস হয়েছে, 9 মাস আগে এই ওয়ান শট ক্লাসটা আমি আপলোড করছি। এটা অলরেডি 47,000, কালকে দেখছিলাম 45,000, আজকে আবার 47,000। তো এইটা প্রতিনিয়ত, হ্যাঁ, এটা শুধু 26 ব্যাচ, 25 ব্যাচ এই ক্লাস করে নাই, কারণ ওদের এটা সিকিউতে ছিল না, শর্ট সিলেবাসে। জাস্ট এগুলো কিন্তু এই 47,000 যাই দেখছে এর মেজরিটি কিন্তু 26 ব্যাচ। তো এই যে দেখো, এরা এই ওয়ান শট কত ঘন্টার, 1.5 ঘন্টার ছিল, এই পুরো কোর্স রসায়ন ওয়ান শট এরা করছে। এই যে ওয়ান শট ফ্রি আছে, এইখানে আমার পুরো একটা ওয়ান শটের প্লে লিস্ট আছে, তোমরা এখানে গেলে ডক্টর হৃদয় ভাইয়ের চ্যানেলে এই যে এগুলা পাবা, এই যে ফুল দেখো ফ্রি আছে, ফ্রিতে এইখানে ফ্রি, সব পুরো ফ্রিতে প্লে লিস্ট আছে, চেক করো। আরো ইনশাল্লাহ সামনে কিছু ফ্রিও রাখবো, সমস্যা নেই, ফ্রি কিছু দিব, সমস্যা নেই, ওটা করতে পারো। তো ফ্রি আছে, তুমি হামিমের চ্যানেলে যাবো, আরো তুমি পাবা সেম, তো করে ফেলো ওটা। বাট পেইডে তাও স্টুডেন্ট এই যে 260 জন কেন নিছে, বিকজ দে নো পেইডে এটা মেনটেইন হয়, ক্লাসগুলো আমার নিজের জোর তাগিদ থাকে। মানে ফ্রিতে দেখা যায় যে আমাদের রেগুলারিটিটা থাকে না, স্টুডেন্টরা একটা ক্লাস করে আরেকটা করে 10 দিন পরে আরেকটা ক্লাস করবে, এই ব্যাপারটা থাকে। ওকে, ফ্রি করতে চাইলে অবশ্যই আছে, সো প্লিজ, এই কষ্টটা আমার খারাপ লাগে, স্টুডেন্টরা আমাদের বলে ভাই ফ্রি দেন, ভাই ফ্রি তো আছে কিন্তু করো, কয়জন করে, অনেকে করতেছে, ঠিক আছে করতেছে, কিন্তু তাও তো করে না। তো এরপরে ফ্রি তো আমি সেদিন নিছি, দেখো আমি সেদিন ফ্রি মানব জীবনের ধারাবাহিকতা নিচ্ছি, স্টুডেন্টদেরকে কয়জন করছে ফ্রি? এই যে ক্লাসে এমনি দিলে করে না, ওই পরে গিয়ে করে একটা ইয়ে দিয়ে করে। পেইডে যখন স্টুডেন্টরা 10 টাকা দিয়েও যদি কিছু কিনে, পেইডে কিনলে তখন ওর গায়ে একটা ইয়ে থাকে যে আমি টাকা দিয়ে কিনছি, এটা আমার উঠাইতে হবে। ফ্রিতে এজন্য ফ্রিতে দিছি, আমাদের থেকে ফ্রি ক্লাস আর কেউ দেয় নাই। গত বছরই আমার ওয়ান শটের এগুলো ফ্রি, আরো সামনে দিছি, এই বছরও বর্জন নিষ্কাশন দিছি, সেদিন আমি মানব জীবনের ধারাবাহিকতার একটা দিলাম, তারপরে হচ্ছে কোষ রসায়নের দিছি, আরো ইনশাল্লাহ ফুল সিলেবাসের, শর্ট সিলেবাসের গুলো তো আগেরই দেওয়া আছে, হামিমেরও দেওয়া আছে, ইউ ক্যান ডু দ্যাট, হামিমের গুলা 2-3 বছর আগে। ওকে, সো এই ইনশাল্লাহ দেখা হচ্ছে সবার সাথে, কালকে আমাদের প্রথম ক্লাস আপলোড হবে ইনশাল্লাহ রাতের বেলা, তোমরা সবাই পেয়ে যাবো ওয়েবসাইটে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া রাখো সবাই। 26 ব্যাচ ইনশাল্লাহ একটা সুন্দর নতুন জার্নি তোমাদের সাথে শুরু হবে। ওকে, নতুন জার্নি শুরু হবে, কারণ এই প্রজেক্ট বায়োলজি ওয়ান শট, এইটা আমার এবং হামিমের দুজনেরই আমাদের প্রথম এটা হচ্ছে প্রজেক্ট। ওকে, এর আগে আমরা কোনো ব্যাচকে মানে এভাবে নেই নাই, এর আগে আমরা সবই ফ্রিতে আপলোড করতাম, স্টুডেন্টরা বিভিন্ন ব্যাচের ওরা ক্লাস টাস করতে। তো এইটা প্রথম আমাদের একটা প্রজেক্ট যেটা আমরা সাকসেসফুলি স্টুডেন্টদেরকে হেল্প করতে চাচ্ছি, ইনশাল্লাহ দেখা যাক। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।